ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং অনলাইন এডু স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার চলে এসেছি আর একটি আর্টিকেল এবং প্রিপোজিশনের প্র্যাকটিস ক্লাস নিয়ে। প্রিপোজিশনের কয়েকটা প্র্যাকটিস ক্লাস আমরা আলোচনা করেছি। আজকে আর্টিকেল এবং প্রিপোজিশন একসাথে মিশিয়ে প্র্যাকটিস দেখাবো। সেই সঙ্গে যদি ভুলে গেছো তো নিয়মগুলো আর করে বলে যাব। কী কী প্রিপোজিশন বসবে সেগুলো আমি অপশানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দেখবে এক চান্স, তোমরা নেবে, না পারলে আমি করে দেবো, তারপর করবে। পারো তো খাতায় লিখে রাখো। যদি ইউটিউব থেকে প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে পেজটা আমার ফলো করে রাখবে। তো শুরু করছি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আর্টিকেল তোমরা জানো আর্টিকেল কি কি, এ এন্ড দা। আর্টিকেল কটা? তিনটা। আর্টিকেল কি কি? এ এন্ড আর দা। আর প্রিপোজিশন তো অনেকগুলো আছে, তার মধ্যে আমি কয়েকটা নিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখো ইন, অন, ইনটু, টু, বিটুইন, মোটামুটি এগুলো থেকেই বসবে আর কি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি আছে, দেয়ার ইজ ড্যাশ টেবিল ড্যাশ টু চেয়ার। অর্থাৎ এখানে একটা টেবিল আছে আর এদিকে কি আছে, দুটো চেয়ার আছে। তাহলে টেবিলটা দুটো চেয়ারের মাঝে মাঝে আছে, তাই না? তাহলে যদি দুইয়ের মাঝে হয় তখন আমরা কি বসাই, বিটুইন। তাহলে এখানে টেবিলের আগে কি বসাবো, এ। দেয়ার ইজ এ টেবিল বিটুইন টু চেয়ার। দুইয়ের মাঝে হলে কি হয়, বিটুইন। নেক্সট দেখো, দেয়ার ইজ এ ক্যাট। এখানে এ বসবে। ক্যাটটা কোথায় আছে, মাদুরের উপরে। তাহলে ছুঁয়ে থাকা উপরে বোঝালে কি হয়, অন। আচ্ছা মাদুরটা কোথায় আছে, রুমের ভিতরে। তাহলে ইন দা রুম। দেয়ার ইজ ড্যাশ পেন ড্যাশ দা বক্স। তাহলে একটা কলম আছে, কলমের আগে পেনের আগে আমি এ বসাবো। কলমটা কোথায় আছে, বক্সের ভিতরে, যার জন্য ইন দা বক্স। ড্যাশ কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। তাহলে দেখো গরু হচ্ছে একটা উপকারী প্রাণী। তাহলে এখানে সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে, যার জন্য এখানে হবে দা কাউ। দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। দেখো এখানে ভয়েল আছে কিন্তু উচ্চারণটা ইউ বা ওয়া আছে, যার জন্য এখানে কি বসলো, এ। নেক্সট দেখো, ড্যাশ ডগ ইজ ফেথফুল ড্যাশ ইজ মাস্টার। আচ্ছা বলো তো তোমরা ডগের আগে এখানে কি বসবে, বলো? হ্যাঁ, সাধারণত আমরা ডগের আগে এ বসাই, তাই তো? কিন্তু এখানে দেখো, এখানে কি বলছে, ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার। আচ্ছা কুকুর দেখবে মালিকের বিশ্বস্ত হয়। যে কুকুর পোষে তার কথা শুনে তো, শুনে কি না? তাহলে একটা কুকুরই শুনে না, যত কুকুর পোষা হয় সবাই শুনে, সবাই শুনে। তাহলে এখানে সমগ্র কুকুর জাতকে বলছে। তাহলে কোনো একটা শব্দের দ্বারা যখন পুরো জাতিটাকে, ক্লাসটাকে বোঝাবে, তখন তার আগে কিন্তু এ বসবে না, কি বসবে, দা ডগ। তাহলে এখানে কি হবে, দা ডগ। দা ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার। তার মাস্টারের কাছে বিশ্বস্ত থাকে। সবার কথা শুনে কি, সবার কথা শুনে না, ওর মালিকের কথা শুনে। আই গো, গো এর পরে কি হয়, টু, গো টু স্কুল। কোথা থেকে যাচ্ছ, বাড়ি থেকে, ফ্রম হোম। ফ্রমটা আমার এখানে দেওয়া ছিল না অপশনটা। আচ্ছা কখন যাচ্ছ, ড্যাশ দ্য মর্নিং। মর্নিং এর আগে কি হয়, ইন। সি ইজ ড্যাশ এমবিবিএস। যদি সংক্ষিপ্ত অক্ষরে, বড় হাতের অক্ষরে কোনো কিছুর নাম সংক্ষেপে থাকে, তাহলে সংক্ষিপ্ত নামের আগে আমরা কি বসাই, এন বসাই। কিন্তু সেটা যদি দেশের সংক্ষিপ্ত নাম, ইউএসএ, ইউকে এরকম বোঝায়, তখন সেখানে কিন্তু দা বসে। তাহলে সি ইজ এন এমবিবিএস। হি, এখানে সি হবে, সি লিভস। তিনি কোথায় থাকেন, দিল্লিতে থাকেন। তাহলে এখানে দিল্লি একটা বড় টাউন, যার জন্য এর নামের আগে কি হবে, ইন। হি ইজ অনারেবল ম্যান। তিনি একজন সম্মানিত ব্যক্তি। অনারেবল, দেখো এখানে এইচ আছে, এইচ থাকলে এ বসাই তো আমরা, হ্যাঁ, কিন্তু এখানে এ বসবে না, কারণ এর উচ্চারণটা এখানে ভয়েলের মতো হচ্ছে, যার জন্য কি বসবে, অ্যান অনারেবল ম্যান। হি ওয়ার্কস অ্যাট এ ইউনিভার্সিটি। তিনি একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। সি গোজ টু ফেয়ার। মেলায় যায়। কার সঙ্গে যাচ্ছে, তার মায়ের সঙ্গে। তাহলে সঙ্গে হলে কি হয়, উইথ। এখানে উইথটাও ছিল না। তাহলে এই ছিল আজকের প্র্যাকটিস ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে, ভিডিওটা স্টপ করে বা রিপ্লে করে। এইভাবে একটু একটু করে প্র্যাকটিস করবে, দেখবে কিছুদিনের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন প্র্যাকটিস নিয়ে আর সমস্যা থাকছে না। যদি ভিডিওটা তোমার ভালো লেগেছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।